शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উষাগ্রাম বয়েজ হাই স্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট কর্মীদের নিয়ে বিভিন্ন যানবাহন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবণী, কুলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রবিবার পাঠানোর উদ্দেশ্যে বিধানসভা ভিত্তিক যানবাহনগুলির বন্টন প্রক্রিয়া চলল শনিবার দিনভর। প্রশাসনের তরফে নেওয়া পূর্ণাঙ্গ তথ্য করা হলো নথিভুক্ত। পশ্চিম বর্ধমান জেলায় 26শে এপ্রিল সপ্তম দফার বিধানসভা নির্বাচনের আগে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুডিহি চেকপোস্টে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি, বিভিন্ন যানবাহন থামিয়ে চলল তল্লাশি অভিযান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই অভিযান বলে জানালেন পুলিশ প্রশাসনের কর্তারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য। পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 643 জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 187 জনের। পশ্চিম বর্ধমান জেলায় সোমবার অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পর্বকে মাথায় রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আসানসোলের সালানপুরের সামডি এলাকায় রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন বুথ ঘুরে পরিকাঠামোর বিষয়টিও খতিয়ে দেখলেন তারা। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের মুখে এলাকার বাসিন্দাদের মধ্যে শাড়ি বিলি করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তের, ঘটনার তীব্র বিরোধিতা করে সরব পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। অভিযোগ দায়ের থানায়। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এবার সরকার ও আমজনতার মদতে এগিয়ে এলো ভারতীয় বায়ুসেনা। হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে পানাগড়ের উদ্দেশ্যে খালি অক্সিজেন ট্যাঙ্কার করা হলো এয়ারলিফট। কিছুদিন আগে আসানসোলের বেশ কয়েকটি জায়গায় এবার ঘটক বিধায় হোর্ডিং লাগানোকে ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এবার রাতারাতি অন্য একটি হোর্ডিংকে ঘিরে আসানসোল শহর জুড়ে বিতর্ক উঠল তুঙ্গে। হোর্ডিং এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বীকে নিশানা করেছে বলে মত ওয়াকিবহাল মহলে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নেই করোনা ভ্যাকসিন। শনিবার করোনা ভ্যাকসিন নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ। কবে টিকা আসবে তা জানাতে পারেনি হাসপাতালের সুপার। আতঙ্কিত শহরবাসী। আসানসোলের উষাগ্রাম বয়েজ হাই স্কুলে ডিসিআরসি কেন্দ্র থেকে বিভিন্ন যানবাহন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবণী, কুলটি বিধানসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রবিবার পাঠানোর লক্ষ্যে শনিবার প্রশাসনের তরফে সেগুলি বিধানসভা ভিত্তিক বন্টন প্রক্রিয়া চলল। সংগ্রহ করা হলো নানা তথ্য। রবিবার ভোট কর্মীদের নিয়ে যানবাহনগুলি রওনা দেবে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে।
পশ্চিম বর্ধমান জেলায় আগামী ২৬শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে প্রশাসনিক তৎপরতা উঠেছে তুঙ্গে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মীদের নিয়ে যাওয়া ও ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর লক্ষ্যে মিনিবাস, বড় বাস, ছোট গাড়ি মিলিয়ে প্রায় ৬১৩টি বিভিন্ন যানবাহন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবণী ও কুলটি বিধানসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রবিবার পাঠানোর লক্ষ্যে শনিবার থেকেই তার প্রস্তুতি উঠল তুঙ্গে। আসানসোলের উষাগ্রাম বয়েজ হাই স্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে বিভিন্ন যানবাহন ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানোর লক্ষ্যে কোন কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য কোন কোন গাড়ি বরাদ্দ করা হয়েছে তা জেলার ৫ বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবণী ও কুলটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক গঠিত পৃথক পৃথক ট্রান্সপোর্ট সেলের মাধ্যমে সেগুলির বন্টন প্রক্রিয়া চলল এদিন। পূর্ণাঙ্গ তথ্য নথিভুক্ত করা হলো এদিন প্রশাসনের তরফে। সিস্টেমটা বলতে এখন পর্যন্ত সাহেবদের যে অর্ডার আছে সেই অনুযায়ী আপনার 281-এর জন্য এটা মেন রাস্তাটা হচ্ছে আপনার বারাবণী, আর কুলটির জন্য ওই সাইডটা এখন পর্যন্ত ডিসাইড করা আছে। কত বাস থাকবে প্রায়? ওই সব মিলে ছোট বড় গাড়ি মিলে 612-13টা গাড়ি থাকবে। রবিবার উষাগ্রাম বয়েজ হাই স্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে বিভিন্ন যানবাহনে ভোট কর্মীদের পাঠানো হবে ভোট গ্রহণ কেন্দ্রে। পাঠানো হবে মাইক ও ভোটের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামও। সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর লক্ষ্যে দিনভর প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আগত ভোট কর্মীরা উষাগ্রামের ডিসিআরসি কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেছেন। রবিবার তারা রওনা দেবেন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। স্যার বুঝতে পেরেছি স্যার ঠিক আছে স্যার, দেখে নিচ্ছি স্যার হ্যাঁ স্যার দেখে নিচ্ছি স্যার বুঝে গেছি স্যার। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले में होने वाले 26 अप्रैल के विधानसभा चुनाव से पहले पश्चिम बंगाल झारखंड की सीमा पर कड़ी निगरानी। डीबूटी चेक पोस्ट पर प्रत्येक वाहन की जा रही है तलाशी। पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए 26 अप्रैल को मतदान होना है। चुनाव प्रक्रिया को शांतिपूर्ण एवं सुव्यवस्थित ढंग से संपन्न कराने के लिए चुनाव आयोग ने कमर कसी है। इसके लिए कुल्टी के चौरंगी पुलिस फाड़ी के अंतर्गत पश्चिम बंगाल झारखंड की सीमा पर स्थित डीबूडी चेक पोस्ट पर कड़ी निगरानी की जा रही है। चेक पोस्ट पर नाका चेकिंग चल रही है, जहां पुलिसकर्मी दिन रात मुस्तैद हैं और चेक पोस्ट से होकर गुजरने वाले प्रत्येक छोटे बड़े वाहनों को रोककर उनकी गहन तलाशी ले रहे हैं। शनिवार को भी यह तलाशी अभियान जारी रहा। दरअसल चुनाव आयोग के निर्देश पर पुलिस यह सुनिश्चित करने का प्रयास कर रही है कि कोई भी बाहरी असामाजिक तत्व मतदान से पहले बंगाल में प्रवेश न कर सके। साथ ही अवैध हथियारों की तस्करी पर भी कड़ी नजर रखी जा रही है। चेक पोस्ट से गुजरने वाले प्रत्येक छोटे बड़े वाहन को रोककर पुलिस पहले तलाशी ले रही है, फिर प्रत्येक व्यक्ति के पहचान पत्र की जांच की जा रही है और उनके वाहन का नंबर भी सूचीबद्ध किया जा रहा है। इसके बाद ही किसी को आगे जाने की अनुमति दी जा रही है। एसएसटी सर्विलांस टीम के अधिकारी सत्यव्रत घोष ने बताया कि पश्चिम बंगाल झारखंड की सीमा पर स्थित चेक पोस्ट पर पिछले करीब 1.5 महीने से नाका चेकिंग चल रही है। चुनाव प्रक्रिया को शांतिपूर्ण ढंग से संपन्न करवाना चुनाव आयोग की पहली प्राथमिकता है और इसके लिए सभी जरूरी कदम उठाए जा रहे हैं। नाका चेकिंग के दौरान अब तक किसी चीज की बड़ी बरामदगी नहीं हुई है। নাকা চেকিং এটা 1.5 মাস ধরে চলছে। এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পুলিশ প্রশাসন একসঙ্গে এটা যৌথভাবে এই ডুবুটি চেকপোস্ট এবং বাকি চেকপোস্টগুলো চলছে। সেখানে সমস্ত রকম বহিরাগত নাগরিক যারা আছেন মানে পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে চেক করা হচ্ছে, গাড়ি চেক করা হচ্ছে এবং গাড়ির মধ্যে যদি কোনো রকম ওয়েপেন্স পাওয়া যায়, কোনো রকম মানে বেনিয়মের কিছু জিনিস থাকে, বেনিয়মের ভোটার কার্ড ছাড়া এখানে কেউ ঢোকে, সেগুলো টোটালি চেকিং হচ্ছে। একটাই কারণ যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পশ্চিমবঙ্গের ভোটকে অত্যন্ত শান্তিভাবে রক্ষা করা এবং এটার জন্য পুলিশ প্রশাসন থেকে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন সবাই মিলে চেষ্টা করছে যাতে নির্বাচনটা ঠিকঠাক হয়। এবং এই চেকিংটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো রকম কোনো রকম যেন বন্দুক, পিস্তল বা এই ধরনের ওয়েপেন্স যেগুলো আছে কিংবা বহিরাগত মানুষ যেন পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে না, এটাই হচ্ছে মূল।
দেড় মাস ধরে খেয়ে কোনো না পেয়েছেন? এরকমভাবে সেরকম কিছু পাওয়া যায়নি, টুকটাক পাওয়া গেছে, সেগুলো ছোটোখাটো লাঠি ফাটি পাওয়া গেছে, বড় কিছু পাওয়া যায়নি। আর যেগুলো যা পাওয়া গেছে সেগুলো তাদের যেগুলো ব্যবহার করার জিনিস সেগুলি তারা নিয়ে গেছে। অর্থাৎ টাকা পয়সা যেগুলো বেশি একমাত্র আমাদের বড় টাকা ছাড়া তো রোজগার এখানে কিছু মানে দেখানো যায় না, তো সেক্ষেত্রে মানুষ টুকটাক পাইলে সেগুলো কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। তো বড় কিছু পাওয়া যায়, এখনো পর্যন্ত বড় কিছু আমার চোখে আসেনি এখন। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনার দ্বিতীয় ঢেউ বেসামাল গোটা রাজ্য। বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 643 জন, অপরদিকে সুস্থ হয়েছেন 296 জন। এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 187 জনের। গোটা রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা রাজ্য। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 22শে এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12,876 জন। বঙ্গে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 7,13,780 জনে। গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের আকাল ভাবাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। করোনা সংক্রমণের সাথেই পাল্লা দিয়ে বাড়ছে সংকটজনক রোগীর সংখ্যাও। শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালে বেডের সংকটও। উদ্বেগজনক পরিস্থিতি বিভিন্ন জেলাতেও, বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 22 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 643 জন, সুস্থ হয়েছেন 296 জন, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4184 জন। পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 23,342 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 18,971 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 187 জনের। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচার উপায় হিসেবে আম জনতার উদ্দেশ্যে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা বারংবার সচেতন করছেন। আম জনতার উদ্দেশ্যে তারা জানাচ্ছেন, নিয়মিত মাস্ক ব্যবহার করুন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজার ব্যবহার করুন। ইতিমধ্যেই আগামী 26শে এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হওয়ার আগে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে করোনা অতিমারির ব্যাপক প্রভাবের কথা মাথায় রেখে ভোটের 72 ঘন্টা আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার পর্ব শুক্রবারই সম্পন্ন হয়ে গিয়েছে। কেন লাগামহীন করোনা? কিভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলে স্বাভাবিক হবে পরিস্থিতি? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য তথা জেলাবাসীর মনে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য,
সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।
আগামী 26শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে আসানসোলের সালানপুর ব্লকের শামডি এলাকায় রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন বুথ ও সরেজমিনে ঘুরে দেখেন তারা। এর পাশাপাশি বিভিন্ন বুথের পরিকাঠামোর বিষয়টিও খতিয়ে দেখলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী 26শে এপ্রিল অর্থাৎ আর 2 দিন পর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম দফায় বিধানসভা নির্বাচন। ভোটে গরম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় এখন ভারী বুটের শব্দ। বহু জায়গায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ইনসাস রাইফেল নিয়ে চলছে জওয়ানদের রুট মার্চ। শনিবার সালানপুর ব্লকের সামডি সহ বিভিন্ন বুথ এলাকায় পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ছিল রাজ্য পুলিশ। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্ক থাকবে বাহিনী। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় বাহিনী। তাই সমস্ত স্পর্শকাতর এলাকার পাশাপাশি বিভিন্ন বুথে গিয়ে বুথের পরিকাঠামো খতিয়ে দেখেন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ভোটের 2 দিন আগে ভোটারদের প্রভাবিত করে শাড়ি বিলি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে ওই বিজেপি নেতার নিজ বাসভবনে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে ওই বিজেপি নেতার দাদাকে। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের ঠিক 2 দিন আগে ভোটারদের প্রভাবিত করার জন্য শাড়ি বিলি করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে। অভিযুক্তের নাম রণজিৎ মোদী। তার ভাই বিশ্বনাথ মোদী বিজেপির ব্লক সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হরিপুর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন রামসীতা মন্দিরের সামনে নিজের বাড়িতে এলাকার ভোটারদের ডেকে শাড়ি বিলি করছিলেন বিজেপি নেতা বিশ্বনাথ মোদীর দাদা রণজিৎ মোদী। কিছুক্ষণের মধ্যেই শাড়ি বিলি করার কথা চাউট হয়ে যায় এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কি কারণে শাড়ি বিলি করা হচ্ছে তা জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেয় অভিযুক্ত ও তার ছেলে। পুলিশের কাজে তারা বাধা দেয় বলে অভিযোগ। অভিযুক্ত রণজিৎ মোদী দাবি করেন, এই শাড়ি বিতরণের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ঝাড়খণ্ডের জামতারায় পরিবারের কাপড়ের দোকান রয়েছে। করোনা অতিমারির সময় এলাকার দুস্থদের পাশে দাঁড়াতেই শাড়ি বিতরণ করছিলেন বলে জানালেন তিনি। আজকের দিনটা কেন তা আমি কি জানবো? আমরা তো ওসব জানি না, নচ জানি না ভাই। যে শাড়ি দিচ্ছেন তার কোথায় গেল? খবর সামনে ইলেকশন, পেছনে দেখেন, পেছনে একবার দেখবেন কি হয়েছে। বলিনি আমি, বারবার বিলি কথাই বলছি। ও আমি সেটা জানি না দাদা, আমাদের কোনো পার্টিবাজি নেই। তাহলে পার্টিবাজি নেই, আপনি কেন বিলি করছেন? খুশির মনে, আমার নিজের খুশিতে। আমার বাবা বিলি করতেন, আমিও বিলি করছি। বৈশাখ মাসে আমরা বিলি করি। আপনি কেন উল্টা ভাবছেন দাদা? উল্টা ভাবছি না, আমরা খবর পেয়ে এসেছি। আপনি তো বলতেন, আপনি বলতেন মানে কি বলবো? বলবেন না, কি বলবো? আপনি বলবেন না কি কারণে হচ্ছে কেটা? ফট করে এলেন, ফট করে আপনারা ঘরে ঢুকতে চাইবেন আর আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? আমি ঘরে ঢুকবো না? তাহলে আপনি ঢুকে বলেন তো, ওখানে কথা বলে আপনার ভট্ট ঘর ঢুকে গেছেন। তো ঘরে ঢুকবো না কেন? না না, ঘরে যদি আপনি ঢুকে যান, আপনি ঢুকে যান। আমার বলেন তো, আমার বাবার নাম গোপাল মোদী। প্রত্যেক বছর কাপড় বিলি করতেন এবং খাবার অন্ন বিলি করতেন। আমি এখন লকডাউনের বাজার, আমি কিছু। এরপরই শাড়ি সহ অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। কিসের দোকান আছে? আমার কাপড়ের দোকান। আমার শাড়িগুলো নিয়ে যাও। হ্যাঁ, শাড়িগুলো নিয়ে যাও। আচ্ছা, শাড়িগুলো একটা ব্যাগের মধ্যে নিন। কি আপনি এইটা আমার অন্য কোনো অসুবিধা দাঁড়ান না ভাই, আমি তো বলছি আমার অন্য যা আছে দিন না, যা আছে ব্যাগের মধ্যে দিন। যা আছে আপনার পরিষ্কার বুঝতে পারছেন রঞ্জিত বাবু, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ, টাইমটা হচ্ছে ইলেকশন সময়। আপনি এইটা করতে, আপনি চলুন আমার সঙ্গে চলুন। বড় দেখুন, আমার শরীর খারাপ আছে। না, শরীর খারাপ থাক না, কোনো অসুবিধা নেই। আমরা কি আপনাকে কোনো রকম কোনো অসুবিধা করছি? শরীর খারাপ থাক না, কোনো অসুবিধা নেই। আপনি তো এখন আমার সঙ্গে ভালোই কথা বলছেন। ঘটনা প্রসঙ্গে বিশ্বনাথ মোদী ঠিক কি জানালেন শুনে নেব। ঘটনাটা হয়েছে, আমার বাবা এগুলো কাপড় বিলি করে বাড়াতেন সারাদিন, বুঝলেন? তা আজকে ওনারা হয়তো লকডাউনের সময় এসে দাদা চিন্তা ভাবনা করেছেন
কিন্তু আমাদের কিছু শাড়ি আছে তারা দিয়ে দিই। আমাদের নিজস্ব কাপড়ের দোকান আছে জামতাড়াতে। আজ কেউ হয়তো কমপ্লেন দিয়ে, কিন্তু উদ্দেশ্যটা কী সেটা কেউ বুঝলো না। কিন্তু উল্টা এখন দাদার উপর প্রেশার দিয়েছে যে না তুমি পার্টির উদ্দেশ্যে এটা করেছো। আপনার কে হয়? আমার বড়দা। আচ্ছা আচ্ছা, আপনি কি পদে আছেন? আপনি আমি ব্লক সেক্রেটারি বিজেপির ব্লক সেক্রেটারি। এদিকে এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অভিযোগ, রণজিৎ মোদীর ভাই বিশ্বনাথ মোদী বিজেপি নেতা, বিজেপির পক্ষে ভোট দিতেই ভোটারদের শাড়ি বিলি করা হচ্ছিল। ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনী বিধি ভঙ্গ করে এইভাবে শাড়ি বিলি করা যায় না বলে জানিয়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্থানীয় থানায় ও নির্বাচন কমিশনে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানালেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে নাম না করে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরকে কলুষিত করার চেষ্টা করছেন বহিরাগতদের নিয়ে। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে তোপ দেখে এমনটাই জানালেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরা নির্বাচনের সময় কত নিচে নামতে পারে, নির্বাচনের কোনো এথিক্সকে বাদ দিয়ে এরা বিভিন্ন মহল্লায় সেখানে যে মাংস ভাত খাওয়াচ্ছে। আর ইয়েতে কি বলে, গরিব মানুষকে এই সময় শাড়ি আর শাড়ির সঙ্গে ভাঁজে ভাঁজে টাকা দিয়ে এরা ভোট করার চেষ্টা করছে, ভোট কেনার চেষ্টা করছে। আমরা থানাতে অভিযোগ করেছিলাম, আজকে আমরা ধরেও দিয়েছি, আমরা বারবার বলেছি আজকে ধরেও দিয়েছি। আমরা পুলিশকে বলতেছি ওদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং এর যে মাথা তার কিন্তু মাথা মুন্ডন করে তাকে ঘোল ঢেলে দিতে হবে। এ তো একদম ঝাড়খণ্ডের বাইরের মানুষ নিয়ে এসছে, এ তো প্রমাণিত। মক পোলে 5 জন ঝাড়খণ্ডের লোক এসে পরে, জামতাড়ার লোক এসে পরে এখানে মক পোলে পোলিং এজেন্ট ছিল। এটা প্রমাণ হচ্ছে যে বাইরের লোক নিয়ে এসে পাণ্ডবেশ্বরকে কলুষিত করার চেষ্টা করছে। একটা অসভ্য লোক বারবার পাণ্ডবেশ্বরকে এরমভাবে কোথাও খিচুড়ি মাংস খাইয়ে ভোট কেনার চেষ্টা। পাণ্ডবেশ্বরের মানুষ এত সোজা নয়, পাণ্ডবেশ্বরের মানুষ এত ফেলনা নয় যে পাণ্ডবেশ্বরের মানুষ মাংস ভাত খেয়ে ভুলে যাবে। পাণ্ডবেশ্বরের মানুষকে শাড়ি দিয়ে তার মধ্যে টাকা দিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের যে ভোট কেনার চেষ্টা করছে, আমি তীব্র প্রতিবাদ করছি। আমি ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, আমি থানাতে বলে গেলাম, আমরা হাতে নাতে ধরে দিয়েছি আজকে। এর কিন্তু বিহিত চাই, আমি ওসিকেও বলে গেলাম। তবে এই ঘটনা প্রসঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। कोरोना महामारी के खिलाफ लड़ाई में मदद के लिए आगे आई वायुसेना। वायुसेना ने हिंडन स्टेशन से पानागढ़ तक ऑक्सीजन कंटेनर्स को किया एयरलिफ्ट। देश भर में कोरोना संक्रमण की दूसरी लहर से हाहाकार मचा हुआ है। इस बीच भारतीय वायुसेना
सरकार और जनता की मदद के लिए आगे आई है। बता दें, देश के कई भागों में वायुसेना ऑक्सीजन कंटेनर्स, सिलेंडर्स, जरूरी दवाओं, मेडिकल उपकरणों और चिकित्सा कर्मियों को एयरलिफ्ट करने का काम कर रही है। इस बीच दुर्गापुर के पानागढ़ से ऑक्सीजन ले जाने के लिए हिंडन एयरफोर्स स्टेशन से खाली ऑक्सीजन टैंकर एयरलिफ्ट किया गया। भारतीय वायुसेना की तरफ से ट्वीट करके इस बात की जानकारी दी गई। ट्वीट के जरिए बताया गया कि कोविड-19 के खिलाफ लड़ाई के समर्थन में एयरफोर्स के C-17 और IL-76 विमान ने रिचार्जिंग के लिए वायुसेना स्टेशन हिंडन से पानागढ़ तक ऑक्सीजन कंटेनर्स को एयरलिफ्ट किया। देश भर में इसी तरह के एयरलिफ्ट कार्य चल रहे हैं। गौरतलब है कि भारत मेडिकल ग्रेड ऑक्सीजन की भारी कमी का सामना कर रहा है और देश भर के कई अस्पताल अब दहशत की स्थिति में आ गए हैं। इस बीच वायुसेना ने अपने एक ट्वीट में कहा, कोविड-19 के खिलाफ लड़ाई में वायुसेना का परिवहन बेड़ा सहयोग कर रहा है। देश भर में चिकित्सा सुविधाओं को पहुंचाने और कोविड अस्पतालों के निर्माण के लिए वह चिकित्सा कर्मियों, उपकरणों व दवाओं को एयरलिफ्ट कर रहा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল শহরের বেশ কয়েকটি জায়গায় কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে এবার ঘটক বিদায় হোর্ডিং লাগানোকে ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। এবার রাতারাতি অন্য একটি হোর্ডিং লাগানোকে ঘিরে ফের শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক। এই হোর্ডিং এর মাধ্যমে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিশানা করেছে বলে মত ওয়াকিবহাল মহলের। কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে এবার ঘটক বিদায় হোর্ডিং লাগানো হয়েছিল, যার কারণে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার রাতারাতি অন্য এক হোর্ডিং লাগানো নিয়ে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। আসানসোল নাগরিক বৃন্দের এই হোর্ডিং এ বাংলা ভাষায় 4টি লাইন লেখা রয়েছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সজ্জনেরা রাজনীতিতে সুন্দর, সমাজ বিরোধীরা হাজতে। এই হোর্ডিংগুলি মূলত আসানসোলের চেলিডাঙ্গা, ভগৎ সিং মোড় সহ আসানসোল শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। হোর্ডিং লাগানোকে ঘিরে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিতর্ক। অনেকের মতে এই হোর্ডিং এর মাধ্যমে এক ঢিলে দুই পাখি শিকার করা হয়েছে। একদিকে যেখানে এবার ঘটক বিদায় হোর্ডিং এর পাল্টা উত্তর অন্য আরেক হোর্ডিং এর মাধ্যমে দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিশানা করেছেন এই হোর্ডিং এর মাধ্যমে, এমনটাও জানান অনেকেই। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details, contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com.
रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নেই করোনা ভ্যাকসিন। শনিবার করোনা ভ্যাকসিন নিতে এসে হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। তবে টিকা কবে আসবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি হাসপাতাল সুপার। আতঙ্কিত শহরবাসী। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা রাজ্য। বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা অতিমারির এমন পর্যায়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নেই করোনা ভ্যাকসিন। শনিবার সকালে করোনা ভ্যাকসিনের টিকা নিতে এসে হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নেই এই মর্মে নোটিশও লাগানো হয়েছে, যা দেখে আতঙ্কিত দুর্গাপুরবাসী। যেভাবে দিন দিন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে, সেখানে ভ্যাকসিন না থাকায় স্বাভাবিকভাবে ভয় বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কবে টিকাকরণ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি হাসপাতাল সুপার। ভ্যাকসিনটা খুব বাজে অবস্থার মধ্যে রয়েছে। করোনা ভ্যাকসিন যেহেতু ইন্টারনেটে সাপ্লাই হচ্ছে, সেই জন্য মানুষের মধ্যে একটা ইনসেন্স সৃষ্টি হয়েছে। মানুষ ভাবছি পাবো না, কিন্তু আমরা চাইছি যে পেশেন্টকে সুস্থভাবে প্রত্যেককে ভ্যাকসিনেশন করবো। সেই জন্য আমরা সকাল থেকেই ভ্যাকসিন কাউন্টার খুলে দেওয়া হয়। আমাদের স্টাফ সকাল থেকেই হয়ে যায়। আমরা ভ্যাকসিনেশন মোটামুটি 6টা পর্যন্ত খুলে রাখি ভ্যাকসিনেশন কাউন্টারটা। তারপরেও মানুষ কী হলো, যখন বলা হলো যে এরপরে রেজিস্ট্রেশনটা হবে না, তখন মানুষের মধ্যে ওটা ক্ষুব্ধ হয়ে গেল মানুষ। যে আমাদের যেখানে লাইন ছিল, যে ওখানটা ভেঙে দিল, কাঁচ ভেঙে দিল, কম্পিউটার উঠে দিল। আমরা কখন হয়েছিল এটা? কালকে বিকেল 3:30 সময়। এখন কি অবস্থা, মানে এখন কি ভ্যাকসিন? এখন তো ভ্যাকসিন নেই। কবে আসবে কিছু সেটাও আমার জানা নেই কবে আসবে। ডেলি কত ভ্যাকসিনেশন হয়? আমাদের ডেলি হওয়ার কথা তো 300 থেকে 400, এখানে আমরা 650-700 পর্যন্ত ভ্যাকসিনেশন করে দিচ্ছি। দুর্গাপুর থেকে সাদর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল উষাগ্রাম বয়েজ হাই স্কুলের DCRC কেন্দ্র থেকে ভোট কর্মীদের নিয়ে বিভিন্ন যানবাহন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, বারাবণী, কুলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে রবিবার পাঠানোর উদ্দেশ্যে বিধানসভা ভিত্তিক যানবাহনগুলির বন্টন প্রক্রিয়া চলল শনিবার দিনভর। প্রশাসনের তরফে নেওয়া পূর্ণাঙ্গ তথ্য করা হলো নথিভুক্ত। পশ্চিম বর্ধমান জেলায় 26শে এপ্রিল সপ্তম দফার বিধানসভা নির্বাচনের আগে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুডিহি চেকপোস্টে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। বিভিন্ন যানবাহন থামিয়ে চলল তল্লাশি অভিযান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই অভিযান বলে জানালেন পুলিশ প্রশাসনের কর্তারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য। পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 643 জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 187 জনের। পশ্চিম বর্ধমান জেলায় সোমবার অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পর্বকে মাথায় রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আসানসোলের সালানপুরের সামডি এলাকায় রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন বুথ ঘুরে পরিকাঠামোর বিষয়টিও খতিয়ে দেখলেন তারা।
পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের মুখে এলাকার বাসিন্দাদের মধ্যে শাড়ি বিলি করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল এক বিজেপি নেতার দাদার বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর এলাকার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তের, ঘটনার তীব্র বিরোধিতা করে সরব পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। অভিযোগ দায়ের থানায়। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এবার সরকার ও আম জনতার মদতে এগিয়ে এলো ভারতীয় বায়ুসেনা। হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে পানাগড়ের উদ্দেশ্যে খালি অক্সিজেন ট্যাঙ্কার করা হলো এয়ারলিফট। কিছুদিন আগে আসানসোলের বেশ কয়েকটি জায়গায় এবার ঘটক বিধায় হোর্ডিং লাগানোকে ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এবার রাতারাতি অন্য একটি হোর্ডিংকে ঘিরে আসানসোল শহর জুড়ে বিতর্ক উঠল তুঙ্গে। হোর্ডিং এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বীকে নিশানা করেছে বলে মত ওয়াকিবহাল মহলে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নেই করোনা ভ্যাকসিন। শনিবার করোনা ভ্যাকসিন নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ। কবে টিকা আসবে তা জানাতে পারেনি হাসপাতালের সুপার। আতঙ্কিত শহরবাসী। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।